হেসে খেলে হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে এসেছি আমার দুধ দিয়ে একটা মজাদার ডেজার্ট। দুটো এলাচ প্রথমে বীজটা বের করে গুঁড়ো করে নিলাম। এখন আমি যে পাত্রে ডেজার্টটা বানাবো সেই পাত্রটা একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি, এতে করে ডেজার্টটা খুব সহজে বেরিয়ে আসবে। রিফাইন্ড অয়েল ব্রাশ করা হয়ে গেলে এবার আমি গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে দিলাম। এতে নিয়ে নিচ্ছি 1 কাপ আর 1/3 কাপ দুধ। দুধটাকে দিয়ে আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটাকে দিয়ে গ্যাস অন করে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটে উঠলে এটাকে আরও 2 মিনিট ফোটাতে হবে। দুধটা দেখুন ফুটে উঠেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি। লো ফ্লেমে আরও 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার গরম অবস্থাতেই যে পাত্রে ডেজার্টটা বানাবো সেই পাত্রে 2 চামচ দিয়ে দিচ্ছি। 2 চামচ দিয়ে এটাকে মিনিট 2 রেখে দেবো। আর পুরো দুধটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। 2 মিনিট পর দেখুন এটা জমে গেছে। এবার আমি একটা আম ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, আমটা দিয়ে দিচ্ছি। আমের পরিবর্তে আপনি এখানে অন্য যে কোনো ফলও দিতে পারেন। আমি আম দিয়ে ডেজার্টটা বানাবো, সেজন্য আমই দিচ্ছি। আমটা বেশ চারিদিকে ভালো করে একটু ছড়িয়ে নিতে হবে। পুরো আমটা দেওয়া হয়ে গেছে। এবার আমি দুধটাকে দিয়ে দিচ্ছি। এই দুধটা কিন্তু গরম অবস্থায় দিয়ে দিতে হবে। যদি দেখেন ঠান্ডা হয়ে গেছে তাহলে আর একবার একটু গরম করে নেবেন। গরম করে নিয়ে ঢেলে দেবেন, না হলে নিচেরটার সঙ্গে ঠিকভাবে সেট হবে না। যেহেতু নিচেরটা জমে গেছে, গরম অবস্থায় দিলে নিচেরটা গলে যাবে, একটু গরমে নরম হয়ে যাবে, হয়ে দুটো একসঙ্গে ভালোভাবে সেট হয়ে যাবে। এখন আমি কয়েকটা আমের স্লাইস নিয়েছি, কুকি কাটার দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিয়ে গার্নিশিং করে নিতে পারেন। আমি উপর থেকে এইভাবে কেটে দিয়ে দিচ্ছি, দেখতে বেশ ভালো লাগবে। সবগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। সব কটা আম দেওয়া হয়ে গেছে। দেখুন এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর বের করেছি। এখন আমি উপর থেকে একটা প্লেট দিয়ে এভাবে উল্টে দিচ্ছি। এবার উপরটায় আলতোভাবে একটু চাপ দিয়ে দেব, তাহলে এটা বেরিয়ে আসবে। দেখুন বেরিয়ে এসেছে, কত সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। উপর থেকে কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিলাম, দেখতে বেশ ভালো লাগবে সেজন্য দিয়ে দিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। এবার আমি এটাকে পিস করে দেখাচ্ছি কত সুন্দর এটা সেট হয়েছে, জমে গেছে। দেখুন একবার এটা ট্রাই করে দেখতে পারেন, বেশ খেতে ভালো লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, পরের দিন আবার চলে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ।